Hello students, welcome to my class and you are watching my channel A Journey with Physics. So আজকে ইলেকট্রিক পোটেনশিয়ালের পার্ট নম্বর 5 এবং আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ছায়া প্রকাশনের বইয়ের সেট 1 এর প্রবলেমগুলো সলভ করব। আমরা ইতিমধ্যে থিওরি পার্টটা মোটামুটি কমপ্লিট করে ফেলেছি, সুতরাং এবারে অঙ্কের পালা, বিকজ অঙ্ক ছাড়া ফিজিক্স হয় না, তাই না? সো লেটস স্টার্ট। সো ফার্স্ট অঙ্ক কি বলেছে দেখে নাও। ফার্স্ট অঙ্ক বলেছে একটি একের দাগের অঙ্কটা। সো একটি বিন্দুতে 100 ইউএসইউ তড়িৎ আধান আছে। একটি একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে ওই বিন্দু আধান থেকে 20 সেমি দূরে আনতে কত কার্য আমাকে করতে হবে, ঠিক আছে? কত কার্য করতে হবে, তাহলে একটি বিন্দু আধান আছে যেটা হলো 100 ইএসইউ, এটা থেকে 20 সেমি দূরে অসীম থেকে কোনো বিন্দু আধানকে এনে বসাচ্ছি, তাহলে আমাকে কত কার্য করতে হবে? অ্যান্ড উই নো যে অসীম থেকে যদি কোনো একটা একক ধনাত্মক আধানকে ওই বিন্দুতে এনে বসাতে হয় তাহলে কার্য হচ্ছে কি হয়, ওই বিন্দুর বিভবের সঙ্গে সমান। তাহলে বিভবের রাশিমালা বের করে দাও এই বিন্দুতে এই আধানটার জন্য, তাহলেই আমাদের কার্যটা চলে আসবে। কি হয়, কিউ বাই আর, বিকজ অফ ইন সিজিএস ফরম্যাটে আছে। দেখো এটা 20 সেমি বলেছে, এটা হলো 100 ইএসইউ বলেছে, দুটোই সিজিএস। তাহলে আমাদের কার্য যেটা হবে 100 বাই 20, এটা তো 5 আর্গ। 100 বাই 20, তাই না? 5 আর্গ। এবার এইটারই একটা সেকেন্ড অঙ্ক আছে, এবার রাজধানী এক্সপ্রেসে চেপে গেছি, দেখো কি হয়, তাই না? রাজধানী এক্সপ্রেস বলেছে আরো একটা ওই একক, আরো একটা সেকেন্ড প্রশ্ন ফার্স্ট দাগের, যে একটি একক ধনাত্মক বিন্দু আধানকে একটা 10 সেমি ব্যাসার্ধের বৃত্ততে ঘুরিয়ে আনতে কত কার্য করতে হবে। তো এটা 10 সেমি বৃত্তের ব্যাসার্ধ, একক ধনাত্মক আধানকে এখান থেকে ঘুরিয়ে আবার এখানে নিয়ে চলে আসছো, তাহলে কার্য হচ্ছে 0, বিকজ ডিসপ্লেসমেন্ট ইজ 0, তাহলে কার্য হচ্ছে 0। আবার এইভাবেও ভাবতে পারো যে এই বিন্দু আধানতে যদি ঘুরে আবার এখানে চলে আসে তাহলে পয়েন্টটা হচ্ছে সেম, মানে পোটেনশিয়ালটা হচ্ছে সমান। আর পোটেনশিয়াল মানে হলো কোনো দুটো বিন্দু বিভবের পার্থক্য ইন্টু হচ্ছে আধান মানেই কার্য দেয়। তাহলে দুটো বিন্দু বিভবের পার্থক্য হচ্ছে সমান, মানে 0 আর আধান, তাহলে কিউ ইন্টু 0, দ্যাট মিনস 0। এই কিউটার জায়গায় এখন একক ধনাত্মক আধান বলে দিয়েছে, তাহলে 0 হয়ে গেল, তাহলে কার্য 0। ওকে, এবার নেক্সট অঙ্ক। তাহলে প্রশ্ন নাম্বার 2, একটা 5 সেমি ব্যাসার্ধের গোলক আছে যার হচ্ছে আধান হচ্ছে 20 ইএসইউ, গোলকটার কেন্দ্র থেকে 10 সেমি দূরে কোনো বিন্দুতে বিভব কত। এন্ড উই নো দা বিভবের ফর্মুলা, বিভব ভি সমান কিউ বাই আর ইন সিজিএস ইউনিট। সো 20 বাই আর মানে 10 সমান 2 স্ট্যাট ভোল্ট, ক্লিয়ার, বাই ইএসইউ ভোল্ট। সো এবার 3 নম্বর দেখো, 10 সেমি ব্যাসার্ধের একটি ফাঁপা গোলাকার পরিবাহী আধানের পরিমাণ 10, এটা গোলকের অভ্যন্তরে ভিতরে তড়িৎ বিভবের মান কত। তাই 3 নম্বরটা বলেছে একটা 10 সেমি ব্যাসার্ধের একটা বৃত্ত আছে যার আধানের মান হলো কিউ সমান 1 ইএসইউ, এটা হলো 10 সেমি, তাহলে গোলকটার অভ্যন্তরে তড়িৎ বিভবের মান কত। তাহলে আমরা বলবো, আমরা জানি যে পরিবাহী গোলকের অভ্যন্তরে বিভব হচ্ছে কনস্ট্যান্ট মানের হয়, সেটা হলো পরিবাহী পৃষ্ঠে যতটা বিভব আর তার মানটা ভিতরের প্রতিটা বিন্দুতে মানের সাথে সমান। তাহলে পৃষ্ঠে যদি বিভব সাপোজ মনে করো 1 ভোল্ট হয়, তাহলে এর প্রতিটা বিন্দুতে ভেতরে সব জায়গায় কিন্তু বিভবের মান 1 ভোল্ট। ওকে, তো এখন বিভব ভি সমান কত, কিউ বাই আর, দ্যাট ইজ অফ কিউ মানে এখানে কত বলে দিয়েছে 10, আই থিঙ্ক 10 সেমি, হ্যাঁ এটা 10 বলে দিয়েছিল, তাহলে 10 বাই 10 এগেন 1 স্ট্যাক ভোল্ট বা ইএসইউ ভোল্ট, ঠিক? ওকে, ক্লিয়ার? রাজধানী এক্সপ্রেস ফিল হচ্ছে তো? ওকে, চলো 4 প্রশ্ন 4 কি বলেছে দেখো, একটা আধান যার ভ্যালু হচ্ছে 3 × 10⁻⁸ কুলম, যেটা কিনা তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা 400 ভোল্ট বিভব থেকে 1000 ভোল্ট বিভবে নিয়ে যেতে গেলে কত কার্য করতে হবে। ঠিক আছে, 400 ভোল্ট থেকে 1000 ভোল্টের বিভবের ওই বিন্দুতে নিয়ে যেতে গেলে কত কার্য করতে হবে। আমরা কি জানি, আমরা বলেছি উঠতে বসতে ঘুমোতে সব সময় খেতে মনে রাখবো কার্য সমান দুটো বিন্দু আধানের বিভবের পার্থক্য ইন্টু আধান। মনে পড়ছে? মনে পড়ছে। সো 1000 - 4, এটা বসিয়ে দাও, 3 × 10⁻⁸, তাহলে কত হলো দেখো, এখানটা 600
ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার -8, তাহলে 3 আর 6 গুণ করলে 18, এখানে 10 স্কোয়ার হবে, দেখো দুটো শূন্য, এখানে 10 টু দি পাওয়ার -8, তাহলে 10 টু দি পাওয়ার -6 এত জুল। ঝুল। ওকে, ক্লিয়ার? চলো 5 টুকে নাও। সো 5 দেখো আমরা কি বলেছে, দেখো 12 মাইক্রোকুলম আর 8 মাইক্রোকুলম দুটো পরস্পর বিন্দু আদান আছে, যাদের মধ্যবর্তী গ্যাপটা হলো 10 সেন্টিমিটার। এবার বলে দিয়েছে তাদের মধ্যের ডিস্টেন্সকে আরো 4 সেমি কমাতে আমাদের কৃতকার্যের মান কত হবে। ওকে, তাহলে এটা গেস করো বা ফিল করো, ফিলিংস, ঠিক আছে? ফিল তো সবাই ভালো করতে জানে, তাই না? সো ফিলিংস কি বলছে? ফিলিংস বলছে যে যখন 10 সেমি দূরত্বের ব্যবধান আছে এই বিন্দু দুটো আধান, তখন তাদের মধ্যে একটা কিছু নিশ্চয়ই একটা স্থিতিশক্তি আছে, ঠিক? এবার যদি আরো 4 সেমি দূরত্ব কমিয়ে দেওয়া যায়, অর্থাৎ যদি ডিস্টেন্সটা এখন তাদের মধ্যবর্তী ডিস্টেন্সটা 6 সেমি হয়ে যায়, অর্থাৎ এখন ডিস্টেন্সটা এরকম আছে, আরো 4 সেমি কমিয়ে দিয়েছি, 12 মাইক্রোকুলম আর 8 মাইক্রোকুলম, তাহলে 4 সেমি যদি আরো কমিয়ে দেওয়া হয় তাহলে ডিস্টেন্সটা কত আছে? 6 সেমি নিশ্চয়। তো এখন প্রশ্ন যেটা, এই যে 4 সেমি যে কমিয়েছি আমি, এক্সট্রা যে ডিস্টেন্সটা 8 মাইক্রোকুলমটাকে এইখান থেকে সরিয়ে এরকম যা বসিয়েছি, তাহলে সেইটা বসাতে আমার কতটা কার্য করতে হবে, ঠিক? তাহলে আমরা কি করব? আমরা যেটা করব, যখন বিন্দু দুটো আদান 10 সেমি দূরত্বের ব্যবধান আছে, তখন তাদের মধ্যে একটা আদানের স্থিতিশক্তি আছে, এবং সেই স্থিতিশক্তি রাশি মানে কি হয়? Q1 Q2 বাই R। অর্থাৎ আমরা যেটা এখন করব, 10 সেমি ব্যবধানে তাদের মধ্যে স্থিতিশক্তি কত হয় বার করব, এবং নিশ্চয়ই বুঝতে পারছি যেহেতু দূরত্বটা কম, মানে দূরত্ব যত কমবে স্থিতিশক্তি তত বাড়বে আস্তে আস্তে করে, ঠিক? এবং 6 সেমি দূরত্বের ব্যবধানে যখন আসবে তারা, তখন তাদের মধ্যবর্তী ব্যবধানের জন্য আমরা শক্তি বার করতে পারবো। তাহলে নিশ্চয়ই 10 সেমি ব্যবধানের যা শক্তি হবে, 6 সেমি ব্যবধানের শক্তি নিশ্চয়ই হচ্ছে আরো বেশি হবে। আর কার্য বলে যখন আমরা কোনো ফোর্স সেকেন্ডসে কার্য করব, তখন আমাদের সেই কার্যটা ওই দুটো সংস্থার মধ্যে বা সেই সিস্টেমটার মধ্যে স্টোর হয়ে যাবে, মানে সঞ্চিত হবে। তাহলে নিশ্চয়ই এটা বলতে পারি যে কার্যটা করতে হবে সেটা হলো 10 সেমি ব্যবধানে থাকা অবস্থায় তাদের মধ্যে মোট স্থিতিশক্তি মাইনাস 6 সেমি ব্যবধানে থাকা অবস্থায় তাদের মোট স্থিতিশক্তি। এই দুটো যদি বার করতে পারি তাহলে আমরা নির্ণয় কার্যটা পেয়ে যাব, ঠিক? তাহলে এবারে আমরা কি করব দেখে নাও, নির্ণয় কার্যটা পেয়ে যাবো। তাহলে আমরা কি করব এবারে দেখে নাও। আমরা এখানে লিখি, দেখো Q1 সমান 12 মাইক্রোকুলম, সমান কি লিখবো? 12 ইন্টু 10 টু দি পাওয়ার -6 কুলম। আর Q2টা কত দেখো? 8 মাইক্রোকুলম, দ্যাট মিনস 8 ইন্টু 10 টু দি পাওয়ার -6 কুলম। আর 10 সেমি ব্যবধান মানে আমরা জানি 10 সেমি ব্যবধান মানে হলো 0.1 মিটার, আর 6 সেমি মানে হলো 0.06 মিটার, ঠিক? 10 সেমি মানে 0.01 মিটার আর 6 সেমি মানে 0.06 মিটার। ওকে, তাহলে লেখো, প্রথম ক্ষেত্রে ব্যবধান 10 সেমি হলে স্থিতিশক্তি U আমরা জানি 1/4πε0 Q1 Q2 বাই R হয় না ফর্মুলা, তাই না? এটা হয়। এবং দ্বিতীয় ক্ষেত্রে এটাকে U1 বলে। দ্বিতীয় ক্ষেত্রে ব্যবধান 6 সেমি হলে, ওকে, U2 1/4πε0, এটাকে R1 বলো, যখন 10 সেমি ব্যবধান, এটা আবার নিশ্চয়ই Q1 Q2 বাই R2 হওয়া উচিত। অতএব কার্য W সমান U2 মাইনাস অফ U1। এবার U2 দেখো 1/4πε0 Q1 Q2 দুটোই আছে, তাহলে তোমরা কমন নিয়ে নাও, তাহলে 1/4πε0 Q1 বাই Q2 দুটো একসঙ্গে কমন উঠলো। Q2 এর জন্য 1/R2, এটা 1/R1, ঠিকঠাক। তো Q1 Q2 দেখো ভ্যালু কত বসিয়ে দাও, তাহলে একবারে বসাচ্ছি, দেখো Q1 Q2, তাহলে 12 আর 8 96 আর -6 -6,
96 ইন্টু 10⁻12 নিশ্চয়ই। আর 1/4πε0 Q1 Q2 বাই যদি তুমি এটাকে হটিয়ে দাও তো এটা কি ফর্মে লেখা আছে? 1/4πε0 ফর্মে। তাহলে ওটার ভ্যালু কত হয়? 9 ইন্টু 10⁹9, 9 ইন্টু 10⁹9। এবার 1/r2 মানে কত দেখো, 1/r2 মানে হচ্ছে কে, মানে সেকেন্ড ডিস্টেন্সটা, মানে যখন 6 সেমি, তাহলে 1/0.06 মাইনাস 1/0.1, 1/0.1। ঠিকঠাক আই থিঙ্ক দেখা যাচ্ছে একদম। মুছে দিচ্ছি, এটা মুছে দিলাম। এবারে ডাইরেক্ট কি করে অ্যান্সার লিখতে দেখো শেখাচ্ছি, খুব ভালো করে শিখবে। তাহলে আমরা এখানটা লিখবো ক্যাসিও ইউজ করে পাই। আচ্ছা একটু লিখে দিই, ক্যাসিও ক্যালকুলেটর। আরো লিখবো FX82ms ইউজ করে পাই, W সমান 5.76 জুল। ঠিক আছে, গট ইট? সো রাজধানী থামা যাবে না একদম। ক্যাসিও ক্যালকুলেটর ইউজ করে পাই এটা। ওকে, মুভিং টু দ্য নেক্সট প্রবলেম। সো নাম্বার 6 প্রবলেম কি বলছে? নাম্বার 6 প্রবলেম বলছে যে কোন একটা স্থানে ইলেকট্রিক ফিল্ড হলো 1.2 ইন্টু 10⁴ ভোল্ট পার মিটার, এবং সেই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা দ্বিমেরু রাখা আছে যেটার ভ্যালু হলো 2 ইন্টু 10⁻20 কুলম্ব মিটার, যার দ্বিমেরু ভ্রামক অ্যাকচুয়ালি। এবার ওই দ্বিমেরুটাকে 180 ডিগ্রি কোণে ঘোরাতে কত কৃতকার্য করতে হবে? আমরা খুব ভালোভাবে জানি কৃতকার্যের ফর্মুলা 180 ডিগ্রি ঘোরাতে 2p হয়, তাই না? মনে পড়ছে তো? ইউ সমান কত ছিল? দ্বিমেরু স্থিতিশক্তি রাশি মানে ইউ সমান PE cos θ1 মাইনাস অফ cos θ2, তাই না? তাহলে PE θ1 যদি তুমি 0 বসাও তাহলে এটা cos 0 মানে 1, আর θ2 যদি 180 বসাও তাহলে cos θ2 মানে 180 যদি বসাও ওখানটায় cos 180 মানে কত? -1। তাহলে -1 মানে -1 +1 হয়ে গেল, তাহলে 2p। তাহলে আমাদের দ্বিমেরুর মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি হবে 2p যদি দ্বিমেরুটাকে 0 থেকে 180 ঘোরাতে হয়। তাহলে এবার তুমি ভ্যালু বসিয়ে দাও, 2 ইন্টু p মানে 2 ইন্টু 10⁻20, 1.2 ইন্টু 10⁴। তাহলে হিসেব কি হবে বলছে? হিসেব বলছে 4 আর এটা 1.2, তাহলে 4.8 ইন্টু 10⁻16 জুল। ক্লিয়ার? চলো মুভিং টু দ্য নেক্সট প্রবলেম। 7 কি বলছে দেখো, মুছে দিই। আচ্ছা 7টা এখানে পড়ো, তাই তো? এবার পড়ে নি, তো বড় প্রবলেম একবার পড়ে নি। দেখো এখানে বলে দিয়েছে 1 মিলিকুলম একটি আধান স্থির অবস্থায় আছে, যার থেকে 2 মিটার দূরে 1 মাইক্রোকুলম আর 2 গ্রাম ভর বিশিষ্ট একটি আধান ওখানে রেখে দেওয়া হয়েছে। যেই ছেড়ে দিলাম তখন কি হবে? এই দুটো আধানের মধ্যে দেখো এই আধানটা হচ্ছে বড়, এটা 10⁻³ কুলম আর এটা হলো 10⁻6 কুলম। এটা ছোট আধান, এই আধানটা এটাকে ডমিনেট করে বলে তুই ওদিক চলে যা, বলে এটা আধানটা মানে বিকশিত হয়ে আস্তে আস্তে করে ওদিক চলতে শুরু করলো অ্যাকর্ডিং টু দা আমাদের কুলম্বস ল, তাই তো? কুলম্ব ল অনুযায়ী আমাদের কিন্তু এদিকে চলতে শুরু করলো। এবার আমাদের প্রশ্ন কি বলেছে, যখন এই স্থির আধানটা থেকে এই 1 মাইক্রোকুলম আধানটা 10 মিটার দূরে এসছে, এই ডিস্টেন্সটা ধরো 10 মিটার, এই যে 10 মিটার দূরে যখন এসছে তখন এই আধানটার বেগ এখানে কত হবে সেটা জানতে চেয়েছে। ঠিক, বেগটা কত হবে জানতে চেয়েছে, আমাদের এখানে বেগ কত জানতে চেয়েছে, তাই না? তাহলে খুব ইজি অঙ্ক, আমরা এইগুলো জানি, এই স্থিতিশক্তি গতিশক্তির কনসেপ্ট গুলো আমরা জানি খুব ভালোভাবে। ধরো আমাদের স্থিতিশক্তি রাশিমালা কত হয়? আধানের স্থিতিশক্তি Q1 Q2/R। ঠিক, তাহলে দেখো প্রথম যখন 1 মিলিকুলম আধানটা আর 1 মাইক্রোকুলম আধানটা যখন 2 মিটার দূরে আছে তখন তাদের মধ্যে নিশ্চয়ই একটা স্থিতিশক্তি আছে। এবার যদি এই আধানটা আস্তে আস্তে করে চলতে শুরু করে, ঠিক আছে, তাই যখন 10 মিটার দূরে চলে এসছে তখন নিশ্চয়ই স্থিতিশক্তি হ্রাস পেয়ে গেছে, বিকজ দেখো দূরত্বটা বৃদ্ধি পেয়ে গেছে। ঠিক, তাহলে যদি স্থিতিশক্তি, তাহলে প্রথমে স্থিতিশক্তি ছিল ধরো U1, এখন স্থিতিশক্তি 10 মিটার দূরে যখন চলে গেছে এই আধানটা
1 মিলিকুলম থেকে, তখন তাদের মধ্যবর্তী ব্যবধানটা 10, তাহলে স্থিতিশক্তি কমে গেছে। তার মানে সেই অবস্থায় যদি তার স্থিতিশক্তি U2 ধরি আর প্রথম অবস্থানের শক্তি U1 ধরি স্থিতিশক্তি, তাহলে এইটা থেকে এটা নিশ্চয়ই কম। তাহলে কতটা কমেছে বিয়োগ করলে নিশ্চয়ই পাবো। U1 থেকে যদি U2 বাদ দিয়ে দিই তাহলে আমাদের স্থিতিশক্তি হ্রাস পেয়ে যাব। আর আমরা সবসময় জানি স্থিতিশক্তির হ্রাস মানেই হলো গতিশক্তির বৃদ্ধি। তাহলে এটাকেই আমরা হাফ এম ভি স্কোয়ারের সাথে সমান করতে পারবো। তার মানে যেটা করব, দুটো অবস্থানের স্থিতিশক্তি বার করব, করার পরে সেটাকে হাফ এম ভি স্কোয়ারের সাথে সমান করে দেবো। তাহলে আমাদের স্থিতিশক্তি ইকুয়ালস টু গতিশক্তির এক্সপ্রেশন থেকে আমরা ভিটা বার করে নিতে পারবো। ওকে, খুব ইজি কনসেপ্ট। তাহলে বার করে ফেলো। কি করে বার করছি দেখে নাও। যে প্রথম ক্ষেত্রে ব্যবধান 2 মিটার, তখন স্থিতিশক্তি U1 সমান 1/4πε0। কারণ মনে হচ্ছে কি 1/4πε0টা কেন আসলো? বিকজ আসবে একটাই কারণ, এটা মিলিকুলম। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে দেয়নি, এসআই পদ্ধতিতে দিয়েছে। বাট এসআই পদ্ধতির মধ্যে কোন একটা ক্ষুদ্র মানের আধান, সেটা হলো মিলিকুলম। অর্থাৎ এসআই পদ্ধতির মধ্যে একটা স্কেলিং করা আছে, ঠিক আছে। সিমিলারলি এটাও তাই, মাইক্রোকুলম। 1/4πε0 Q1 Q2/R। Q1 কত? 1 মিলিকুলমের জন্য 10⁻³ আসলো। 1 মাইক্রোকুলম মানে 1 × 10⁻⁶। মাইক্রোকুলম্বের জন্য -6 আছে, কুলম্বে ট্রান্সফার করে দিলাম। বাই ডিস্টেন্স মানে 2 মিটার। এবারে দ্বিতীয় ক্ষেত্রে ব্যবধান যখন 10 মিটার, তখন স্থিতিশক্তি U2 সমান 1/4πε0। তাহলে আগের মতো একবার লিখে দাও, 1 × 10⁻⁶/10। এবার শর্তানুসারে লিখে দাও। শর্তানুসারে U1 মাইনাস অফ U2 সমান হাফ এম ভি স্কোয়ার, যেখানে ভি হলো আধানটির বেগ। তাই তো? তো এবার দেখো U1 আর U2টাকে, দুটো এই আধানকে এখানে বসাবে। আমি সেটা একবারে করছি, দেখে নাও কি করে। 1/4πε0 Q1 Q2 দুটোর মধ্যেই আছে, তাহলে সেটা বাইরে চলে আসবে। দেখো 10⁻³ এটা -6, তাহলে 10⁻⁹। U1 এর তলায় কি ছিল দেখো, 1/2, আর এটা হলো 1/10 সমান হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, এমটা দেখো কত বলে দিয়েছিল, এই আধানটার ভর 2 গ্রাম। তাহলে 2 গ্রামকে আমরা কি লিখতে পারি? 2 গ্রামকে লিখতে পারি 2 × 10⁻³ কেজি, তাই না? তো এখানে লিখে দাও 2 × 10⁻³ কেজি ইন্টু ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। ক্লিয়ার? এবার দেখে নাও 1/4πε0 এর ভ্যালু কত? 9 × 10⁹। এখানে একটা 10⁻⁹ বসছে। এটা লসাগু করলে কত? 10, আর এটা 5 - 1, ঠিক। তো এখানটা 2 কেটে গেল, একটা 10⁻³ ইন্টু ভি স্কোয়ার পড়ে থাকছে। চলো এবার মুছে দিই। ওপরগুলো আশা করি লিখে নিয়েছো। না লিখে থাকলে আবার পজ করো, ব্যাক করো, লেখো। সো এখান থেকে কি হচ্ছে দেখো, এই দুটো খতম, ঠিক আছে। এইটাও তো খতম হয়ে গেছে। তাহলে এখান থেকে কি পাচ্ছি? 9 × এটা 4/10 সমান ওদিকে কত আছে? 10⁻³ ইন্টু ভি স্কোয়ার। তাহলে এটা কি হচ্ছে দেখো, 9 × 4/10 ইন্টু 10⁻³ সমান ভি স্কোয়ার লিখে দিতে পারি। বিকজ এটা মানে হচ্ছে 10⁻³ মানে হলো 1/10⁻³, সেটা ডান দিকে থাকবে। আর যদি এদিকে পাঠিয়ে দিই বজ্রগুণন করে, তাহলে বাঁ দিকে চলে 10⁻³ হয়ে গেল, তাই না? তাহলে এখান থেকে কি কাটছে দেখো, 9 × 4, এখান থেকে এটা কাটলে 10 স্কোয়ার সমান ভি স্কোয়ার। তাহলে ভি সমান কত? 3 × 2 × 10, তাই না? 3 × 2 × 10।
তাহলে 60। সো ভি কত আসছে? ভি আসছে দেখো 3 2 ইন্টু 10, তাই তো? 3 2 ইন্টু 10, তাহলে আসছে 60 মিটার পার সেকেন্ড। बट आंसर 90 मीटर पर सेकंड है। कहां पर मिस्टेक हुआ? कहां पर? यस, এইটা এটা আমরা 1/2 ধরেছি, তাই না? অর্থাৎ ইনিশিয়াল ডিসটেন্সটা কত ছিল? 2 মিটার, কি 1 মিটারই ছিল। তো এটা আমরা 1/1 করে দেবো। তো এটা হচ্ছে 10, তো এটা আমাদের 9 মানে 10 হবে, তাই না? তাহলে এখানে নিশ্চয়ই আমাদের সব মিস্টেক হয়ে গেছে। 9/10, এটা 9/10 হবে। সো এটাও 9, এটাও 9, তার মানে 9টার জন্য এখানটায় 3, তাহলে আসলো 90 মিটার পার সেকেন্ড। ওকে, মিস্টেক হয়ে গেছিল। চলো নেক্সট। যদিও আগে 2টা বসিয়ে থাকি, তাহলে সেই 2টাকে রিমুভ করে দিয়ে ওখানে 1 করে দেবে, তাহলে 1/1। ওকে, তাহলে নেক্সট অঙ্ক বলেছে 9, দুটি সমান্তরাল পরিবাহী পাত পরস্পর থেকে 2 সেমি দূরে আছে। এদের একটি পাতের বিভব হচ্ছে 1800 ভোল্ট, অপরটি হলো ভূ সংলগ্ন। পাত দুটোর মধ্যবর্তী অংশে তড়িৎ প্রাবল্যের মান কত? তাহলে দুটো মধ্যবর্তী অংশ, একটার বিভব হচ্ছে 1800 ভোল্ট আর একটা বলেছে ভূ সংলগ্ন, তার মানে এটার পোটেনশিয়াল 0। ঠিক আছে, ভূ সংলগ্ন তার মানে এটার পোটেনশিয়াল হচ্ছে 0। তাহলে এবারে দেখো এই দুটোর মধ্যবর্তী যে গ্যাপটা বলে দিয়েছে সেটা আমাদের 2 সেমি বলে দিয়েছে। তাহলে হচ্ছে কি আমাদের এই মধ্যবর্তী অংশে কতটা তড়িৎ ক্ষেত্র আছে সেটা আমাদের বার করতে হবে। ওকে, তাহলে আমরা কি করব? দেখো, আমরা একটা ফর্মুলা জানি না, ই সমান ডিভিডিএক্স, ই সমান মাইনাস অফ ডিভিডিএক্স। তাহলে মাইনাসটা এরকম রিলেশন জানি, তাহলে আমি যদি মড ভ্যালু ইউজ করি আর ডি দুটো যদি রেশন ধরতে চলে যায়, তাহলে ই সমান কি পাবো? v/x পাবো, অর্থাৎ ই সমান পোটেনশিয়াল বাই অফ ডিস্টেন্স এক্স। তাহলে দেখো, আর আমরা কি জানি? 1 ভোল্ট সমান 1/300 ইএসইউ ভোল্ট। তাহলে 1800 ভোল্টকে তাহলে কি লিখতে হবে? 1800 ভোল্টকে লিখতে পারবো 1800 ইন্টু 1/300 সমান 6 ইএসইউ ভোল্ট। বিকজ আমরা এটা কনভার্ট করলাম কারণ একটাই কারণে, এটা সেন্টিমিটারে আছে, এটা মিটারে আছে, তাই তো? এটা এসআই পদ্ধতি। সো আমরা কনভার্ট করলাম ওই জন্য। আর ই সমান v/x, ভি এর ভ্যালু কত? 6, আর এক্স এর ভ্যালু হচ্ছে ডিস্টেন্স মানে 2, তাহলে 3 নিউটন পার কুলম্ব হয়। তাহলে ডাইন পার স্ট্যাট কুলম্ব। দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার 3। ওকে, ডাইন পার ইএসইউ বা স্ট্যাট কুলম্ব। ওকে, মুছে দিই। এবারে 10, দু সেমি দূরত্বে অবস্থিত সমান্তরাল প্লেট দুটির মধ্যে তড়িৎ ক্ষেত্র বলের মান 1 ইএসইউ পার সেমি। তাহলে একই অঙ্ক, এখানে প্লেট দুটোর মধ্যবর্তী গ্যাপ 2 সেমি বলে দিয়েছে, প্লেট দুটোর মধ্যবর্তী গ্যাপ 2 সেমি বলে দিয়েছে, আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলে দিয়েছে 1.5 ইএসইউ পার সেমি। ঠিক আছে, ইএসইউ পার সেমি। ওকে, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে কি বিভব পার্থক্য নির্ণয় করব। তাহলে আবার এই পোটেনশিয়াল মানে এই পাথ দুটোর মধ্যে বিভবের ডিফারেন্স কত সেটা জানতে চেয়েছি। তাহলে ই সমান কি জানি? একটু আগে শিখলাম v/x। তাহলে ভি সমান ই ইন্টু এক্স লিখতে পারবো।
এবার দেখো ই এর ভ্যালু বসিয়ে দাও 1.5 ইন্টু 2, তাহলে কত আসলো 3 হলো ইএসইউ ভোল্ট। এবার দেখো আমরা জানি কি 1 ভোল্ট সমান 1/300 ইএসইউ ইএসইউ ভোল্ট, তাই তো? তাহলে আমাকে যদি এটা থেকে ওটা কনভার্ট করে দিতে হয় তাহলে আমাকে কি করতে হবে, 300 দ্বারা গুণ করে দিতে হবে, তাহলে 900 ভোল্ট। তাহলে বাদ দুটোর মধ্যে বিভব পার্থক্য হচ্ছে 900 ভোল্ট। মিলে গেছে? ঠিকঠাক, ক্লিয়ার? চলো এবার 11। তাহলে বায়ুতে অবস্থিত কোথাও দুটো জায়গার মধ্যে পোটেনশিয়াল আর বিভব বলে দিয়েছে। দেখো একটি বিন্দু আধানের জন্য পোটেনশিয়াল 20 মানে 10, এটা হলো জুল পার কুলম্ব, এটা হলো নিউটন পার কুলম্ব। একটা বিন্দু আধানের জন্য কোন বিন্দুতে বায়ু মাধ্যমে এটা বলে দিয়েছে, ইলেকট্রিক ফিল্ড এন্ড পোটেনশিয়াল। ওকে, দেন বিন্দু আধানটির মান কত? কিউটা কত হবে তাহলে? হালুয়া। তাহলে ইলেকট্রিক ফিল্ড ই সমান কত? দেখো 1/4πε0 Q/r² হয় না, তাই তো? Q/r² হয়, Q/r² হয়। তাহলে এর ভ্যালু বসিয়ে দাও 20, 1/4πε0 এর ভ্যালু জানি 9 × 10⁹ ইন্টু Q/r²। আমরা দূরত্বটাও জানি না, তাই না? দূরত্বটাও জানি না। দূরত্বটাও তো আমরা জানি না। তাহলে আবার বিভবের রাশি মানে দেখো, বিভব মানে 1/4πε0 Q/r হয়। তো এখান থেকে ভি এর ভ্যালু কত? 10, এটা মানে কত? 9 × 10⁹ ইন্টু Q/r। দূরত্বটাও জানি না। তাহলে তোমরা এইটা একটা ইকুয়েশন পেয়েছো, এটা একটা ইকুয়েশন পেয়েছো। এবার কি করবে? ডিভাইড করে দাও। ডিভাইড করে দিলে আমরা আর এর মান পেয়ে যাব, ঠিক আছে? তাহলে এই দুটোকে ডিভাইড করে দাও, 1/2 করে দাও। 1/2 1/2 করে দিলে 20/10 বাদিকে পেলাম। তাহলে এইটা ভাগ এইটা, তাহলে এইটা আর এইটা পরস্পর দেখো কেটে যাচ্ছে, কেটে গেলে তাহলে Q/r² পাচ্ছি। আর এখান থেকে দেখো এইটা বাই এইটা, তাহলে পুরো জিনিসটা বাই এই জিনিসটা, তাহলে এই জিনিসটা আবার উল্টে যাবে, তাই না? তাহলে r/Q হয়ে যাবে। তাহলে Q কেটে গেল, তাহলে এদিকে 2, এটা 1/r পেলাম, তাহলে r কেটে গেল, তাহলে r এর মান পেলাম 1/2। ঠিক, r এর ভ্যালু হচ্ছে আমাদের 1/2, অর্থাৎ আমাদের হাফ মিটার দূরে এই রিলেশন গুলো পসিবল। ঠিক আছে, এবার তুমি হাফের মানটা কোন একটা সমীকরণে বসিয়ে দাও, ধরো 2 নম্বরে বসিয়ে দাও। এবারে বোঝা গেছে, খুব ইজি অঙ্ক। এবারে হাফের ভ্যালুটা এই 2 নম্বর সমীকরণে কোথাও বসিয়ে দাও। তাহলে 10 2 নম্বর থেকে পাই, দেখো 2 নম্বর থেকে পাই, দেখো এখানটায় 10, 9 × 10⁹ ইন্টু কিউ, আর এর মান হলো হাফ, আর এর মান হলো হাফ। 10 × 9 × 10⁹ ইন্টু কিউ, 2q। সুতরাং কিউ সমান 10 ডিভাইডেড বাই 9 × 10⁹ ইন্টু 2, এরকম কিছু একটা আসছে। 10 এর তলায় পুরো জিনিসটা চলে আসবে, ট্রেন নয়, ট্রেনের তলায় নাকি, এই 10 এর তলায়। তাহলে কিউ ইকুয়ালস টু 10 বাই এই জিনিসটা হবে। তো এবারে দেখো কি আসছে, কিউ সমান দেখো এটা কত আসছে,
তাহলে 1/18 ইন্টু এটা 10⁻⁻8 কুলম। তাহলে এই 10 আর 10⁻⁻9 মানে 10⁻9 একটা ক্যান্সেল হয়ে গিয়ে উপরে 10⁻⁸ দেবে, আর এটা হলো 1/18। এবারে তোমরা ক্যালকুলেশন করে নেবে, যেটা আসবে সেটা অ্যান্সার। ওই ক্যাশিও ইউজ করে পাই। ওকে, এবার লাস্ট 12 মুছে দিই। এবারে 12। ওকে, তাহলে 12টা কি হবে দেখো। 12-এ পোটেনশিয়াল রিলেশন বলে দিয়েছে দেখো। পোটেনশিয়াল V সমান 5 + 4x স্কোয়ার। V সমান 5 + 4x স্কোয়ার বলেছে দেখো। x সমান 0.5 মিটার অবস্থানে 2 × 10⁻⁶ কুলম মান একটা বসালে, তাহলে x সমান হাফ মিটারে একটা বিন্দু আধান বসানো হয়েছে 2 × 10⁻⁶ কুলম। সেখানে পোটেনশিয়াল মানে আমাদের ফোর্স কত হবে, অর্থাৎ এই তড়িৎ আধানটা কতটা বল অনুভব করবে। তাহলে আমরা জানি কি, বল অনুভব করতে গেলে নিশ্চয়ই F সমান Q × E লাগবে। অর্থাৎ কোন একটা স্থানে তড়িৎ ক্ষেত্র যদি বার করতে পারি এবং সেই স্থানে যদি এরকম কোনো আধান বা অন্য কোনো আধান যদি বসানো থাকে, তাহলে আমরা নিশ্চয়ই ফোর্সটা বের করতে পারবো। আর এই ইলেকট্রিক ফিল্ড বার করতে হলে নিশ্চয়ই আমাকে বিভবের হেল্প নিতে হবে, তাই তো? আগের দিনে আমরা লেকচার 3-তে শিখেছি আগে, তাই না? সো V সমান কত? 5 + 4x স্কোয়ার, and we know E = -dVdx। এখানে E যা বলা তাই, আর x কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড বলাও তাই, বিকজ অফ পোটেনশিয়ালটা অনলি ফাংশন অফ x। ঠিক, অনলি ফাংশন অফ x। 4x স্কোয়ার আছে এখানটা খালি, সো 4x স্কোয়ার আছে খালি। তাহলে ইলেকট্রিক ফিল্ড বলা যা আর x কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড বলা তাই, একই কথা। ওকে, সো -d ddx of 5 + 4x স্কোয়ার, দ্যাট মিনস মাইনাস অফ কত হলো, এইটা ডিফারেন্সিয়েশন 8x। ওকে, ইলেকট্রিক ফিল্ড ভ্যালু কত মিটার বলেছিল? x = হাফ মিটার। তাহলে x = হাফ মিটারে -8 × হাফ, তাহলে -4। ঠিক, এবার তুমি যদি ম্যাগনিটিউড ভ্যালু নিয়ে নাও, ex এর ম্যাগনিটিউড, তাহলে 4 আসবে। তাহলে 4 নিউটন পার কুলম নিশ্চয়ই। এটা হলো আমাদের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু এই বিভবের জন্য। তাহলে ফোর্স কত আসবে? F সমান Q × E। কিউটা আবার ঋণাত্মক আধান বলে দিয়েছে, আমরা অনলি ম্যাগনিটিউড নিয়ে কনসিডার করছি। 2 × 10⁻⁶ × 4, তাহলে 8 × 10⁻⁶ নিউটন। এটা হলো আমাদের অ্যান্সার। ওকে, ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। তাহলে এখানে পোটেনশিয়াল দেওয়া আছে, পোটেনশিয়াল থেকে আমরা ইলেকট্রিক ফিল্ড বার করলাম এবং কোন স্থানে বার করতে দিয়েছিল? x = হাফ। তাহলে এখানে x = হাফ বসিয়ে দিলাম। দি ইলেকট্রিক ফিল্ডের মান x = হাফ পজিশনে কোন একটা আরবিটারি পয়েন্টের রেসপেক্টে নিশ্চয়ই, সেখানে আমরা -4 পেয়েছি। যেই -4 পেলাম তার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা হলো, তাহলে আমরা 4 নিউটন পার কুলম ইন ম্যাগনিটিউড ফর্ম ভাবতে পেরে নিতে পারি। এবারে ফোর্সের ভ্যালু কি? F সমান Q × E। এই কিউ আধানটা বসানো হয়েছে এন্ড কিউর ভ্যালুটা বসিয়ে দিলাম, আর এই ভ্যালুটা ফটাফট। সো মুছে দিলাম। আচ্ছা, এবার দেখো সেট 1-এ 8টা বাদ চলে গেছিল, তাই তো? সেট 1-এ 8টা কি বলছে দেখো, যে বলেছে এরকম একটা ফিগার দেওয়া আছে, যেখানে হলো এখানে কোথাও একটা 3 × 10⁻⁹ কুলম মানে একটা আধান বসানো আছে। ওর থেকে আরো একটা দূরে কোনো বিন্দুতে -3 × 10⁻⁹ কুলম আধান বসানো আছে। আর এই দুটো এর মাঝখানে দুটো বিন্দু নিয়েছে এ আর বি। ওকে, এতে বলে দেওয়া হয়েছে m সমান 5 × 10⁻⁹ কেজি ভরের একটা বস্তু ছেড়ে দেওয়া হয়েছে, যার আধানটা এইটা বলে দিয়েছে। সেই আধানটা যখন ছেড়ে দেওয়া হলো, সে তখন আস্তে আস্তে করে এর থেকে বি অবস্থানে গিয়ে পৌঁছে গেল। যখন বি অবস্থানে গিয়ে পৌঁছেছে, তখন সেই অবস্থানে আমাদের ভেলোসিটি বার করতে দিয়েছে। কার? না এই আধানটা, বিকজ এই আধানটা কিন্তু চলতে শুরু করেছে, আর এই দুটো আধান রেস্ট অবস্থানে বসে আছে। ওকে, তো যদি দেখে নাও
খুব ভালো করে যে এই গ্যাপটা 1, এটাও 1, এটাও 1, তার মানে এই দুটো বিন্দু আধানের মধ্যে যারা এক্সট্রিম দুটো পয়েন্টে বসে আছে তাদের মধ্যবর্তী ব্যবধানটা হচ্ছে 3 সেন্টিমিটার। ওকে, সো এগেন আগের মতো অঙ্ক, এটা 7 দাগের মতো দুটো অবস্থানের স্থিতিশক্তি বের করব, সেই তার বিয়োগফলটাই হবে আমাদের যে কোনো আধানের গতিশক্তির সমান। ঠিক আছে, মানে ওই ফিল্ডের মধ্যে, অর্থাৎ ওই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যে বস্তুটা চলতে শুরু করেছে। খুব ভালো করে দেখো, এখানে যদি এই অবস্থানে এই আধানটা বসানো থাকতো তাহলে ওই অবস্থানে একটা স্থিতিশক্তি তো হবেই। এবার ও যখন বি অবস্থানে যাচ্ছে তখন কিন্তু তার স্থিতিশক্তি আস্তে আস্তে করে কমে যাচ্ছে আর তার গতিশক্তি আস্তে আস্তে করে বাড়ছে। তার মানে স্থিতিশক্তির ডিক্রিমেন্ট, অর্থাৎ স্থিতিশক্তি যতটা হ্রাস পেয়েছে সেইটা হাফ এম ভি স্কোয়ারের সাথে সমান। ওকে, তাহলে আমরা কি করব, খুব ইজিলি করতে পারবো অঙ্কটাকে। তাহলে ফার্স্ট অফ অল এ অবস্থানে স্থিতিশক্তি বার করো। তাহলে এ অবস্থানে স্থিতিশক্তি, তাহলে কত হবে U1। দেখো সবার স্থিতিশক্তি রাশি মানে কি 1/4πε0 Q1 Q2/r, তাহলে সবার মধ্যে 1/4πε0 থাকবে। তাহলে আমি একেবারেই 1/4πε0টাকে বাইরে নিয়ে নিলাম। ওকে, এবার দেখো এ অবস্থানে স্থিতিশক্তিটা কার কার মধ্যে থাকবে। দেখো এক্সট্রিম দুটো পয়েন্টের মধ্যে স্থিতিশক্তি থাকবে, এক্সট্রিম দুটো পয়েন্টের মধ্যে স্থিতিশক্তি থাকবে। আর এই আধানটা যখন এ তে বসানো হয় তখন তার সাথে এইটার একটা পেয়ার হবে, অর্থাৎ এই আধানটার 1 সেমি ব্যবধানের জন্য, আর এই আধানটার মধ্যে 2 সেন্টিমিটার ব্যবধানের জন্য একটা পেয়ার হবে। তাহলে স্থিতিশক্তি মানে হলো যে বিভিন্ন বিন্দু আধানগুলোর মধ্যে যতটা শক্তি আছে, স্থিতিশক্তি, তাহলে এই কিউ আধানটা ধরো এই কিউর সঙ্গে একটা পেয়ার করবে, এই কিউটা আবার এই কিউর সাথে পেয়ার করবে একটা, আর এই কিউটার সাথেও একটা পেয়ার করবে, মানে একটা গ্রুপ করবে, একটা সিস্টেম করবে। ঠিক, তাহলে আমাদের এখানেও 3টে সিস্টেম করছে, দেখে নাও কি কি সিস্টেম। এই আধানটা, তাহলে সিস্টেমটা করে নাও। দেখো Q1 Q2/r, একটু একবারে করব, Q1 Q2/r। তাহলে এইটার সাথে যখন এইটা গুণ হচ্ছে তখন কত হচ্ছে, দেখো -9 হচ্ছে না, 3 আর 3 ইন্টু 10⁻⁻18 বাই, দেখো ডিস্টেন্সটা কত, 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার মানে কত, 0.03 মিটার। 1/4πε0 Q1 Q2/r। ক্লিয়ার? এবারে দেখো এই আধানটা যখন এখানে বসানো আছে, মানে এই কিউ আধান যখন এখানে বসানো আছে, তার সাথে তাহলে এইটার সাথে এইটার একটা পেয়ার হবে। ঠিক, তাহলে এখানে কত আধান বসানো আছে, এই এ বিন্দুতে 2 × 10⁻⁹। তাহলে এই 1 সেমি ব্যবধানের জন্য এই দুটোর মধ্যে একটা সিস্টেম গঠন করবে। তাহলে এটা 2 আর 3 কত হবে, 6 × 10⁻⁻, দেখো 18 বাই ব্যবধানটা কত, 1 সেমি, তাহলে 0.01 সেন্টিমিটার, মানে মিটার হয়ে গেল। এবার দেখো এইটার সাথে এইটার একটা পেয়ার হবে, তাহলে -3 দুকানে 6 কত, -6, তাহলে সেই মাইনাসটা আমি সামনে নিয়ে নিয়েছি, ইন্টু 10⁻⁻18 বাই গ্যাপটা কত, 2 সেন্টিমিটার, তাহলে 0.02 মিটার। ক্লিয়ার? তাহলে এই অবস্থানের স্থিতিশক্তি এটা বেরিয়েছে। এবার বি অবস্থানের বার করো। বি অবস্থানের স্থিতিশক্তি U2 সমান কত হচ্ছে দেখে নাও, 1/4πε0। তাহলে এই কিউ আধানটা এখন মুভ করে বি তে চলে এসছে, তাহলে এটা এখন এখানে নেই, এটা এখন এখানে আছে, 2 × 10⁻⁹। ঠিক আছে? তাহলে আবার এক্সট্রিম দুটো বিন্দু, এই আধান দুটো ফিক্সড আছে, তাহলে ওটা আবার 9 × 10⁻⁸ বাই ডিস্টেন্স 0.03 দেবে। ঠিক, চেঞ্জ কোথায় হয়েছে, শুধু এই পেয়ারটা আর এই পেয়ারটার মধ্যে চেঞ্জ হবে, তাই না? তাহলে এবার দেখো যখন আধানটা 2তে, মানে এ বিন্দু থেকে আধানটা যখন বি বিন্দুতে চলে আসছে, তখন এবার দেখো এইটার সাথে এইটার পেয়ার হবে আর এইটার সাথে এইটার পেয়ার হবে, তাই তো? তাহলে 2 এর সাথে এটা যখন পেয়ার করবো, তাহলে 3 দুকানে 6 -18 বাই গ্যাপটা কত, 0.02, কারণ গ্যাপটা এখন 1 + 1 2 সেন্টিমিটার হয়ে গেছে।
এবার যখন এইটার সাথে এইটার হবে আর তখন মাইনাস, দেখো 3 আর 2 আবার -6, 6 ইন্টু 10⁻18 বাই গ্যাপটা কত 0.01 নিশ্চয়ই, বিকজ এর মধ্যে থেকে যাবে এখন 1 সেন্টিমিটার মানে 0.01 মিটার। ওকে, তাহলে এবার আমাকে যেটা করতে হবে, তাহলে ভরটা মনে রাখো 5 ইন্টু 10⁻⁹, তাই না? এটা মুছে দিলাম আমরা। তাহলে স্থিতিশক্তির এবার শর্তানুসারে লেখো, শর্তানুসারে u1 মাইনাস অফ u2 সমান হাফ এম ভি স্কোয়ার। পাশে লিখবে যেখানে ভি হলো ওই বস্তুটার বা আধানটার বেগ। ওকে, তাহলে দেখো u1 u2 তুমি যদি বসাও ঠিকঠাক করে, u1 টা পুরোটা বসবে, মাইনাস দিয়ে u2 পুরোটা বসবে। তাহলে খুব ভালো করে দেখো, u1 দিয়ে u1 এই পুরোটা দিয়ে মাইনাস সাইন দিয়ে এটা বসবে, তাহলে 1/4πε নিয়ে কোনো আমার ঝামেলা নেই, বিকজ এইটা আবার কমন চলে আসবে। তাহলে এইটা দিয়ে যখন মাইনাস সাইন দিয়ে এটা বসাবে, তাহলে এইটা প্লাস হয়ে যাবে, এর সামনে যে মাইনাসটা আছে এটা প্লাস হয়ে যাবে, এর একটা মাইনাস সাইন আছে, আর এটাও মাইনাস সাইন আছে, তাহলে এইটা মাইনাস তো থাকলোই। এবার যখন মাইনাস দিয়ে u2 বসাবো, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এইটা তোমরা নিজেরা বসিয়ে করবে, u1 এর পুরোটা বসাবে, u2 পুরোটা বসাবে, ব্র্যাকেট তুলে ফাটাফাটি কাটাকাটি যা হয় করবে, ঠিক আছে? বেশি কাটাকুটি করো না, রক্ত বেরিয়ে যাবে। এইটার মধ্যে ক্যান্সেল আউট করবে। ওকে, এবার দেখো u1 এর এইটা আর u2 এর এইটা, এই দুটো পার্ট থাকবে, আর এইটাও থাকবে আমাদের, তাই না? তাহলে u1 এর মধ্যে দেখো 6 ইন্টু, তাহলে একটা কি আছে 1/4πε0 টা আছে, u1 এর এই পার্টটা 6 ইন্টু 10⁻18 বাই 0.01 মাইনাস 6 ইন্টু 10⁻18 বাই 0.02। এবার দেখো এটা মাইনাস যাবে, মাইনাস দিয়ে দেখো 6 ইন্টু 10⁻18 বাই দেখো 0.02 প্লাস হবে, বিকজ মাইনাস দিয়ে u2 বসবে, তো এটা প্লাস হয়ে যাবে, তাহলে 6 ইন্টু 10⁻18 বাই 0.01। ওকে, এবার সমান সমান হাফ এম ভি স্কোয়ার লেখা আছে, আমি আর লিখছি না, তোমরা লেখো সমান সমান হাফ এম ভি স্কোয়ার লেখা আছে। আমরা শুধু u1 u2 এর ভ্যালু বসালাম, এটার সঙ্গে ডান দিকে সমান সমান করে হাফ এম ভি স্কোয়ার লেখা আছে। তাহলে দেখো প্রত্যেকটা থেকে 6 ইন্টু 10⁻18 আছে, তাহলে ওটা কমন চলে আসতে পারে। আর এইটার ভ্যালু কত 9 ইন্টু 10⁹, 6 ইন্টু 10⁻18 কমন আসলো সবার থেকে। এটা কত আসছে 1/0.01 মাইনাস 1/0.02 মাইনাস 1/0.02 আর প্লাস দিয়ে 1/0.01 সমান হাফ এম ভি স্কোয়ার। ওকে, এবার দেখো কি পাচ্ছি এখান থেকে, 9 আর 6 গুণ করলে কত 54 ইন্টু 10⁻, এটা -18 ছিল, এটা কত করবে -9 দেবে। ওকে, এবার দেখো 1/0.1 1/0.1, তাহলে 2/0.1 মাইনাস এটাও দেখো 2/0.02 সমান হাফ এম, মানে কত ছিল 5 ইন্টু 10⁻9 ইন্টু একটা ভি স্কোয়ার ছিল, ঠিক? তাহলে এবারে 54 ইন্টু 10⁻9, এটা উপরে গেলে কত 2 ইন্টু 100 মাইনাস এটা উপরে গেলে কত 2 ইন্টু 50 দেবে, পয়েন্টের জন্য উপরে গেল 100 এলো, আর 2 দিয়ে একটা 100 কাটবে 50, তাহলে 2 ইন্টু 50, তাহলে হাফ ইন্টু 5 ইন্টু 10⁻9 ইন্টু ভি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার একবারে করে দিই, দেখো কি করে করতে পারি। তাহলে 54 ইন্টু 10⁻9, আচ্ছা 10⁻9 10⁻9 দুদিক দিয়ে কেটে গেল, এইটা কেটে গেল, এটাও কেটে গেল, 10⁻9 10⁻9 দুদিক দিয়ে কেটে গেল। তাহলে 54 ইন্টু দেখো এটা 200 এটা 100, তাহলে বিয়োগ করলে 100 সমান হাফ ইন্টু 5 ইন্টু ভি স্কোয়ার।
আই থিঙ্ক এগুলো টুকে নিয়েছো, মুছে দিচ্ছি। তাহলে 5 দিয়ে 100 কাটলে কত? 20 আসে। 54 ইন্টু 20 ইন্টু 2 এদিকে চলে আসলো সমান ভি স্কোয়ার। ভি স্কোয়ার সমান কত পেলে দেখো, 54 দোকানে 108 আর 108 তো 216, এইটা আসছে, তাই তো? 54 দোকানে 108, 108 তো 216, একটা শূন্য আসবে। তাহলে ভি আসবে ধরো 45-এর একটু বেশি, বিকজ 45-এর স্কোয়ার কত হয়? 20-25 হয়, তাই তো? 20-25 হয় আমরা জানি, আর এটা 20-25-এর একটু বেশি, তাহলে ভি সমান 45 পয়েন্ট সামথিং। তাহলে 45, আচ্ছা 46 আছে, 46.5 মিটার পার সেকেন্ড। এটা হবে ফাইনাল অ্যান্সার। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। সো হ্যালো স্টুডেন্টস অফ বাথ, এখন হচ্ছে কে। সো আজকের ক্লাস এই পর্যন্ত শেষ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তব তক কে লিয়ে অল দ্য বেস্ট।